আসন্ন রমজানে রাজধানীর 25টা স্থান সহ দেশের বিভিন্ন স্থানে সুলভ মূল্যে ডিম, দুধ এবং গরুর ও মুরগির মাংস বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সচিবালয়ে আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান 28 ফেব্রুয়ারি থেকেই এই কার্যক্রম শুরু হবে। রেজওয়ান ফয়েজের রিপোর্টে বিস্তারিত। সোমবার দুপুরে সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে আসন্ন রমজান মাসে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা ফরিদা আক্তার। রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এ সময় তিনি জানান ঢাকা শহরের 25টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ডিম, দুধ এবং গরু ও মুরগির মাংস বিক্রি করা হবে। যেসব এলাকায় জুলাই অভ্যুত্থানের সময় জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, সেরকম জায়গাগুলোতে আমরা দিতে চাই। সুলভ মূল্যের এসব বিক্রয় কেন্দ্রে দুধের দাম রাখা হবে লিটার প্রতি 80 টাকা, ডিম 114 টাকা ডজন, 250 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি এবং 650 টাকায় গরুর মাংস পাওয়া যাবে। ঢাকাতে খাসির মাংস বিক্রি না হলেও দেশের অন্যান্য স্থানে কম দামে খাসির মাংস মিলবে। আগামী 28 ফেব্রুয়ারি তারিখে আমরা মেরুল বাড্ডা এলাকায় আমরা এটা প্রথম উদ্বোধনটা করব। এ সময় ইলিশ প্রসঙ্গে উপদেষ্টা জানান, ইলিশ মাছ সংরক্ষণে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সমুদ্রে ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে প্রথমবারের মতো হাওরে 15 মে থেকে 14 জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবারের হিসাবটা এমন ভাবে করেছে যে ভারতের নিষেধাজ্ঞার পিরিয়ডের মধ্যেই পড়বে, মানে ওরা একটা দিনও বাড়তি পাবে না, যেখানে আমাদের নিষেধাজ্ঞা আছে ওদের নাই। তিনি জানান, ভারত সহ পৃথিবীর অন্য কোথাও ইলিশ মাছ রপ্তানি করার ব্যাপারে তার আপত্তি থাকলেও প্রবাসী বাংলাদেশিদের জন্য এবছর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে দুর্গাপূজার সময় একটু এটা দিচ্ছিল, এবং গতবারও আমরা যখন বলছি যে আমরা দেব না, তখন যেটা হলো যে সেখানকার বাঙালিরা খুব দুর্গাপূজার সময় এটা চেয়েছিলেন এবং আমরা শেষ পর্যন্ত দিয়েছি কিছু। আসলে এটা এখনো আমাদের অবস্থান হলো আমরা এই ধরনের রপ্তানিগুলো করতে চাই না। আমরা একমাত্র যেখানে আমাদের বাঙালিরা আছে সেখানে আমরা দেব। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।